আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির মান কমে গেছে, ডাউন হয়ে গেছে। হঠাৎ করে এত পরিমাণ কমে যাওয়ার কারণ কি? এর মান, ভারতীয় রুপির মান সারা বিশ্ববাজারে যেখানে বাংলাদেশের টাকার মানও বাড়তেছে, সেখানে ভারত এই চতুর্থ বিশ্ব জনশক্তি দেশে কি করে টাকার মান এত নিম্ন পর্যায়ে আসে? কিছু মানুষ গবেষণা করে বলছেন যে বাংলাদেশ এবং ভারতের যেই কথা চালাচালি, যেই দ্বন্দ্ব হচ্ছে, এই দ্বন্দ্বের কারণেই নাকি এবং আমদানি রপ্তানি কমে যাওয়ার কারণেই নাকি এই ভারতীয় রুপির মান কমে গেছে। সেখানে ভারত যেরকম বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না, হোটেলে থাকতে দিচ্ছে না, রেস্টুরেন্টে খাইতে দিচ্ছে না, তারপরে ডক্টরদের চিকিৎসা, বাংলাদেশের রোগীরা ওখানে যে চিকিৎসা করাতে পারবে না, এরকম নানান সমস্যা আছে। যেরকম আলু, পেঁয়াজ, চাল, ডাল, তেল, চিনি এগুলোতে এখন ভারতে আনতেছে না বাংলাদেশ। বাংলাদেশ এখন নতুন বাজার পেয়েছে, সেই পাকিস্তান, আফগানিস্তান, চীন, তারপরে ব্রাজিল, আর্জেন্টিনা, এদিক থেকে তারা নতুন বাজার সন্ধান করে তারা নতুন করে এই আমদানি করতেছে বাংলাদেশের ভোগ্য পণ্যগুলা, ভারত থেকে এখন আনতেছে না। তো এইসব না আনার কারণে এবং আরো সমস্যার কারণে নাকি শোনা যাচ্ছে যে ভারতের টাকার মান নাকি অনেক কমে গেছে। এই বিষয়ে কালবেলা একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপি, ভারতীয় মুদ্রার বাজার অস্থিরতা চলছে। গত 3 দিনে ভারতীয় রুপি তার ইতিহাসের সর্বনিম্ন পৌঁছাইছে। $1 সমমূল্য পরিমাণ 84.75 পৌঁছায়। এটি ছিল ভারতীয় রুপির রেকর্ড পরিমাণ সর্বনিম্ন মান। রয়টার্সে এক প্রতিবেদনের তথ্য থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে এই দরপত্রের পিছনে কয়েকটি কারণ খুঁজে পেয়েছে। প্রথমত, ভারতের সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাসের তুলনায় কম হয়েছে। 2023 সালের জুলাই-সেপ্টেম্বর মাসে ভারতীয় অর্থনীতিতে 5.4% বৃদ্ধি পেয়েছে, যা 18 মাসের মধ্যে সবচেয়ে কম। দ্বিতীয়ত, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ইউরোপীয় অঞ্চলের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে রুপিরও দাম কমেছে। এছাড়া 2022 সালে মার্কিন নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্য রুপি দুর্বল হওয়ার কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ট্রাম্প বলেছিলেন, ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকার দেশগুলোকে ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রা ব্যবহার না করার প্রতিশ্রুতি দিতে হবে, না হলে তাদের উপর 100% শুল্ক আরোপ করা হবে। বিশ্বের বৃহত্তম মুদ্রা বাজারে এ ধরনের অস্থিরতার কারণে ভারতীয় রুপি তার মান হারিয়েছে। তবে রুপি দরপতনের পর ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং বিদেশি ব্যাংকগুলো কিছুটা হস্তক্ষেপ করেছে, যার ফলে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে। বিশ্ববাজারের সংকট এবং ভারতের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি রুপি দুর্বল হওয়ার অন্যতম কারণ। ভারতে বিনিয়োগের ক্ষেত্রে সংকোচন সৃষ্টি হয়েছে, যা রুপির উপর চাপ ফেলেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে রুপি কমে যাওয়ার কারণে আমদানি খরচ বাড়বে এবং মূল্যস্ফীতি হারও বৃদ্ধি পেতে পারে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে পারে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও ভারতের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী। তিনি আরও জানান, ডলার সূচক বৃদ্ধির পরে উদীয়মান বাজারের মুদ্রায় চাপ পড়েছে, তবে ভারতের মুদ্রার অবস্থানও কিছুটা শক্তিশালী। বিশেষজ্ঞরা মনে করেন রুপির ভবিষ্যৎ নির্ভর করে ভারতের অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির উপরে। দর্শক বন্ধুরা, আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্টসে জানান। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।